বেশ জমকালো আয়োজনের মাধ্যমে দেশের একটি নামিদামি প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরেই কয়েক বছর আগে বড় পর্দায় অভিষেক হয়েছিল ফারিন খানের। জাজের ধ্যাত তেরিকি ছবির নায়িকা ছিলেন তিনি। তখন 10ম শ্রেণীতে পড়তেন ফারিন। ছবি মুক্তির পর তিনি বুঝতে পারলেন নিজের অভিনয়ে দুর্বলতা আছে। এরপর বিরতি নেন কিছুদিনের। অনুধাবন করেন পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে হলে তাকে অভিনয় শিখতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। এ কারণে সিনেমা ছেড়ে নাটকে অভিনয় শুরু করেছেন ফারিন খান। বিরতি কাটিয়ে কাজ শুরু করেন নাটকে। নির্মাতা কাজল আরিফিন অমির ফিমেল নাটকের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যে আবার উকি দিচ্ছেন ওটিটির পর্দায়ও। নাটকের ক্যারিয়ারে ফারিন কাজ করছেন আলোচিত অভিনেতাদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রীকে দেখা গেল দেশ বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের সঙ্গে। নতুন বছরের শুরুতেই মনের মাঝি তুমি নাটক দিয়ে বাজিমাত করলেন ফারিন। গেল ২৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর প্রতিষ্ঠা বার্ষিকীতে মুক্তি পায় নাটকটি। আবরাম তামিমের চিত্রনাট্য ও সংলাপে মনের মাঝি তুমি শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। মুক্তির পর থেকেই দর্শকদের মনে ঝড় তুলেছে ফারিন ফারহানের মনের মাঝি তুমি। তাদের অভিনয়ের প্রশংসা পঞ্চমুখ নাটক প্রেমীরা। গত ১৭ জানুয়ারি ইউটিউবে নাটকটি মুক্তির পর মাত্র ২১ ঘন্টার ব্যবধানে ২ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শুধু তাই নয়, এই নাটকে ভালোই মজেছেন দর্শক। ইতিবাচক হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবের কমেন্ট বক্স। নতুন এই নাটকটি নিয়ে অভিনেত্রী ফারিন খান বলেন, সাধারণ গল্পটাকে অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের শতভাগ দেওয়ার। খুব ভালো লাগছে দর্শকদের এমন সাড়া পেয়ে। VOD বাংলা নিউজ ডেস্ক।